হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর একটা ছোট ব্লগ শুরু করলাম। তো এটা গত রাতে আমি আয়রার সাথে একটু লুকোচুরি খেলছিলাম। তো ও গুনছিল আর আমি লুকাই গেছিলাম। তো এরপরে আবার ওর পালা আসছে, ও লুকাইছিল। তো এর কিছুক্ষণ পরে আকাশ কালো হয়ে এমন বৃষ্টি আসছে, আর আসাতে খুব খুশি হয়েছি। কারণ গত কয়েকদিনের গরমে আসলে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা, না পারছিলাম ঘুমাইতে, না কারেন্ট ছিল, মানে সব কিছু মিলে একদম এলোমেলো হয়ে গেছে সব। তো বৃষ্টিটা দেখে একটু খুশি হইলাম যে যাক, অবশেষে একটু বৃষ্টি আসলো। তো খুব বেশিক্ষণ ছিল না, ছিল কিছুক্ষণ, 15-20 মিনিটের মতো ছিল বৃষ্টি। তারপরেও কিছুটা ঠান্ডা হয়েছে সব মিলায়। তো আচ্ছা, এরপরে তো বিকেলাম, একটু রান্নাঘরে ঢুকলাম, ঢুকে এবার কিছু নাস্তা রেডি করলাম। নাস্তা বলতে আজকে একটু পাস্তা রেডি করলাম, সবাই একটু পাস্তা খেলাম। আর ভালো লাগছিল পাস্তাটা, ওর বাবা নিয়ে আসছিল, বলছিল যে কেমন হয় দেখো তো একটু। ও কোথায় যেন পাইছে আর কি, পাইছে বলতে কোনো একটা নতুন দোকানে ও গেছিলো, ওর কোনো এক ডাক্তার পরিচিত ছিল, তো উনি শুদ্ধ দুজনেই কিনছে। তো আমাকে বলতেছে কেমন হয় একটু দেখো, রান্না করার পরে যদি ভালো হয় তাহলে আনবো। তো এরপরে আমি দেখলাম যে না, ভালোই ছিল। তো আচ্ছা যাক, খেলাম, সবাই ভালো লাগলো আলহামদুলিল্লাহ। এরপরের দিন সকালবেলায় উঠে নাস্তা রেডি করছিলাম, তো নাস্তা রেডি করলাম, এরপরে সবাই একসাথে বসে খেলাম। আর সকালবেলা তো সেই প্রতিদিনই রুটি পরোটা এইসবই, তো আমি আগে টানাই দিলাম, এরপরে সেঁকে নিচ্ছিলাম আর কি। তো এত গরম লাগছিল যে মানে এখানে দাঁড়ানোটাও আমার জন্য কঠিন হয়ে গেছে। এই সকালবেলায় যদি এই অবস্থায়, তাহলে সারাদিনের অবস্থা কী হবে বুঝতেই তো পারছেন। তো আজকে সকালে যখন রুটি মানে সেঁকবো, এর আগেই আজকে আমার দিনটা খুব বেশি যে ভালো গেছে তা না। সকালবেলা ঘুম থেকে ওঠার আগে আমার একটা ফোন আসছে যে আমার ফুফু অসুস্থ, ছোট ফুফু অসুস্থ, উনি হসপিটালে আছে, ওনার টাইফয়েড হয়েছে। বুঝলাম না কি অসুখ, মনে হচ্ছে আমাদেরকে ছাড়ছে না। গেল আমার বাসায়, এরপর এখন আবার ওনার সমস্যা, তো ওই জন্য সারাদিন যেহেতু আমাকে আমার অন্যান্য কাজগুলো সারতে হবে, তো সেই হিসাবেই তো সব রেডি করতে হবে। এখানে আমি রান্না বান্না গুছাই নিচ্ছিলাম, আবার দুহারও কোচিং আছে, তো এগুলো সব কিছু রেডি করে সবাই খেয়ে টেয়ে এরপরে ওকে বাসায় এনে দিয়ে আমাদের যেতে হবে ফুফুকে দেখার জন্য, কারণ সব কিছু ঠিকঠাকভাবে না করে গেলে টেনশানে থাকতে হবে। তো আমি দুহাকে দিয়ে আসবো আর ওর বাবা নিয়ে আসবো, আমরা এরকম প্ল্যান করছি। তো এখানে আমি রান্নার জন্য পাবদা মাছ ভাজি করলাম, ভর্তা করে নিলাম, তারপরে আরও ভাজি টাজি টুকটাক করে কিছুই করছে। আর এখানে ওর বাবা মসজিদে নামাজ পড়তে চলে গেছে। তো এরপরে আচ্ছা ওদেরকে ভাত টাত খাইতে দিয়ে দিলাম, আমি আর খেতে পারি না, আমি গোসল করে তাড়াতাড়ি ওকে নিয়ে বের হয়ে গেছি। আর শুক্রবার, তো শুক্রবারের দিনটা একটু অন্যরকম থাকে, রাস্তায়ও ভালোই, মসজিদের আশেপাশে অনেক দোকানপাট, রাস্তার চারপাশে মানুষজন বিভিন্ন জিনিস নিয়ে বসে থাকে। আর আমাদের এই রোডটা তো ইদানিং এমন অবস্থা হয়েছে, তাও তো আজকে শুক্রবার বলে কিছুটা এখন এই সময়টাতে মানুষ তো বাসায় চলে গেছে, ফাঁকা পাচ্ছে। তো এরপর ওকে ওর গলিতে দিয়ে মানে টিচারের বাসায় দিয়ে বাসায় চলে আসলাম। এসে আমি এবার সব ঢাকনা উঠাই নিলাম, কি রান্না করলাম দেখছি কোনটা দিয়ে খাবো। তো এখানে আমি বরবটি দিয়ে রুই মাছ দিয়েও রান্না করছি। তো ওই যে সব কিছু দেখলাম, যা কিছু করলাম, এত কিছু ছিল, এর মধ্যে আমার ইচ্ছা হলো যে না, শুধু ভর্তা দিয়ে ভাত খাবো। আর এত ভালো লাগছে, অনেকদিন পরে ভর্তা দিয়ে খেলাম। আর এখান দিয়ে আয়রা তো, আমি যাওয়ার সময় কান্নাকাটি, সেই হুলস্থুল অবস্থা, কোথাও যেতে নিলে ওর এই অবস্থা সবসময় থাকে। তো আমি আর ওর বাবাকে আমি অবশ্য উপরে উঠতে আসতে বলি নাই, কারণ ওকে বলছি তুমি নিচে থাকো, আমি এতবার উঠার দরকার নেই, আমি নিচে আসতেছি। তো এরপর এখান দিয়ে নেমে যখন আমাদের রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, এখানে দেখতেছি ওরা কোনো জায়গায়, মানে ওদের কোনো ফাংশন আছে, যে ব্যান্ড দল টাইপের এর আর কি, ডুকডাক বাজায় যে। তো ওদেরকে দেখলাম, এরপর দেখছি ও আমার জন্য অপেক্ষা করতেছে, ভালোই লাগছে কাউকে অপেক্ষা করতে অনেকদিন পরে দেখলাম। তো এরপরে দুজনে চলে গেলাম একটু ফ্রুট কেনার জন্য, যেহেতু হসপিটালে যাব, কিছু না কিছু তো নিতে হবে। তারপর আচ্ছা এবার সিএনজিতে উঠে গেলাম ফ্রুট কিনে। তারপরে ওর সাথে বসলে তো মানে মনে হয় যেন দুজন দুই প্রান্তে আসি, কারণ কারো কোনো কথা নাই, ওর মতো বসে আছে, আমি আমার মতো বসে আছি, ওই জন্য দেখলাম আর কি। আর এটা হচ্ছে বিয়ের 20 বছর পরের অবস্থা। তো চলে গেলাম ফুফুর ওখানে। তো যাওয়ার পরে ওনাকে দেখে এত খারাপ লাগছিল যে মানে আমার মনে হচ্ছে রীতিমতো কান্না চলে আসছে, ফুফু ধরে আমাকে কান্না করে দিছে। ওনার এই অবস্থা দেখে খারাপই লাগছিল আসলে, রক্তের সম্পর্ক বলে কথা। তো মানে গতকালকে নাকি ওনার অবস্থা অনেক খারাপ গেছে, আর সেই জন্যই হসপিটালে নিয়ে আসছে।
আর আমার কাছে মনে হয় যেখানেই ভালো হয় ওখানে রাখাটাই ভালো। তো এরপর আচ্ছা অনেকক্ষণ গল্প করলাম, গল্প বলতে ওনার সাথে কথা বললাম, অনেক কথা বললাম। আর আমারও আর আসতে ইচ্ছা করছিল না, তারপরেও অনেক সময় তো দিছি, এবার বাসা আসতে হবে। তো আসার সময় টুকটাক কিছু জিনিস নিয়ে আসলাম ওদের জন্য। আর কালকে তো দুহার স্কুল আছে, ওর টিফিন কিনলাম। এখান দিয়ে আয়রার জন্য এই জিনিস নিলাম। আমি এখানে আসার সাথে সাথে আয়রা কিন্তু দৌড়াই গেছে। তো ওকে আমি বলছি যে তুমি আমার কাছে আসিও না, আমি হসপিটাল থেকে আসছি, আগে একটু ফ্রেশ হয়ে তারপর আসি। তো এরপর দেখতেছি অধরা দুহা যেন কিছু একটা বানাইছে। তো ওদেরকে আমি যে নাম জিজ্ঞাসা করছিল বলতে পারেনি, কিন্তু টেস্ট হয়েছে আলু টালু কী দিয়ে যেন বানাইছে। আর এখান দিয়ে আয়রামণি ওর পুতুলটাকে খুব সুন্দর করে সাজাইছে। তো আমি বলছি মনে হচ্ছে দেখতে এটাকে কি বলো, রাইকা টাইপের মনে হচ্ছে। তো বলছে আমু রাইকা তো হলুদ কালার স্কার্ফ পরে, মানে সব কিছু কিন্তু বাচ্চারা খেয়াল করে। তো ওর সাথে ও খুব সুন্দর করে খেলছিল, আমারও দেখে ভাল লাগছে। আর কি দিয়ে যেন বানাইছে, ও খুব সুন্দর স্কার্ফ দিয়ে একদম ওকে ঘুমটা টুমটা দিয়ে সুন্দর করে বানাই নিছে, ভালোও লাগছিল। তো সবাই আমার ফুফুর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে তোলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।